ভানুদা, ভানুদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এই ঘরে পাঠিয়ে দাও তো। ভানুদা, কি হলো কি? কিছুতেই সাড়া দেবে না? কিছুতেই না? হবে না কেন? যেমন মনিব তেমনি তার পিয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, নয়তো আমি। রাত 8টা বাজে এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ, মানুদা, মানুদা, শিগগির এক কাপ চা দে না রে, ভীষণ মাথা। ওমা, তুমি কখন এলে? মানুদা, এক কাপ না, 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না কেন? চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই? ভালো। মানুদা, 2 কাপ না, 1 কাপ। দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক, আমি পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে, কোনোদিনও অভ্যেস নেই। এই, একদম তক্ক করবে না, একদম না। আমি পারবই। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? উমা, সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। উনি থাকেন কোথায়? কে? মিস্টার জো। তার মানে? তুমি এখনই বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর আবার বলছো জামা কাপড় নিয়ে ওখানেই যাচ্ছ। তাই বলছি, উনি কোথায় থাকে? চুপ করো। তোমার সাথে মস্করা করার মতন কোনো ইচ্ছেও নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ওমা, সিনেমা দেখতে গিয়েছিলাম তো। তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাত করে ট্রেনে তুলে দিল। এদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, এদিকে তো ট্রেন ছেড়ে দিচ্ছে, শাহরুখ একটা হাত বাড়িয়ে, কাজল একটা বাড়িয়ে। ওগো ওগো, তুমি যদি দেখতে, আমি তো কেঁদে কেটে একসা, আমার রুমাল টুমাল ভিজে একাকার। কত হলো কি গো? বয়স? ওমা, ভুলে গেছো? তোমার না, 65, আমার 60। আমার মনে আছে। তোমার কত হলো সেটা তোমার মনে আছে? উমা, মনে থাকবে না? অবশ্য সবাই বলে আমাকে দেখলে নাকি মনেই হয় না। মানে আমার চেহারাটা বেশ নরম সরম তো, আর তোমাকে দেখলে তো মনে হয় 65 নয়, 70। ঠিক আছে ঠিক আছে, অত কথা বলার দরকার নেই। আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না, এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছ বাড়ির থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, একেবারে সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত। না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না গেলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, অত ভাববার কিছু নেই। আমি, হ্যাঁ আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? আচ্ছা, একটা কথার জবাব দাও তো। সবাই যখন জিজ্ঞেস করবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, আমি কি বলবো? কারণ আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না আবার কি? না। জানো না? সব কিছুতেই খালি জানি না জানি না। কারণ জিজ্ঞাসা করছে। আরে কারণ তো তুমি। মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? হ্যাঁ। বা 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 বা, দোষী জানিল না কি বা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সিলেন্ট এক্সিলেন্ট। খবরদার খবরদার বলছি, একদম নাটক করবে না। চিরজীবন শুধু নাটক করে এলো। তখনই আমি বলেছিলাম যে নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না। সারা দিন শুধু অ্যাক্ট করবে। যেমন বাপ তেমনি তার মেয়ে, দুজনেই একেবারে নাটকে ওস্তাদ। চুপ, একদম মা বাবা নিয়ে কোনো কথা হবে না। নো বাবা মা তোলাতুলি। এই এই, আমাকে একদম রাগাবে না বলছি। কেন কেন, তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে যেন। তুমি রাগলে কুরুক্ষেত্র হলে, আর আমি রাগলে দ্বিতীয় পানিপথ হবে, এটাও তুমি ভুলে যেও না। ও ও, তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। আর যাবে না বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। এই 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 এই, দিনের পর দিন মানে কি গো? পরপর 7 দিন।
পর পর 7 দিন বাড়ি ফিরে আমি তোমাকে দেখিনি। দেখো কেমন চেঁচাচ্ছে। আজ রাত 8টায় ফিরেছো। ভগবান, বলি এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না। এই ষাঁড়ের মতো গলার আওয়াজ এখনই পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলশয্যার দিন কানে কানে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। আর লোকে বলছিল আহারে ফুলশয্যার রাতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল, ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করছে। এই একদম কথা ঘুরবে না বলে দিচ্ছি, একদম কথা ঘুরবে না। আজ পাড়ার সবাই জানুক, জানুক যে বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। আস্তে, সে তো আজকে সিনেমা হলে নবর সাথে দেখা হয়ে গেছিল তাই। নব নব হ্যাঁ নব। নবটা আবার কি? নবটা আবার কি? আরে নব কলেজের বন্ধু, নবকুমার পুরকায়স্থ। তুমি জানো 30 বছর পর দেখা হলো। তোমার বন্ধু হলো? ওরকম করে বলো না, একে দুঃখের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা ছেলেটা তোমার দিকে হাঁ করে? ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার দরকার না নেই। না, তারপরে কি হলো? মানে রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা হাঁ করে তোমার দিকেই তাকিয়ে থাকলো? আরে না না, তাকিয়ে থাকবে কেন? সে আমার হাত চেপে ধরলো, আমিও তার হাত চেপে ধরলাম। আরে বাবা, এ তো আরো চমৎকার। চমৎকার না? বলো, 30 বছর পর দু বন্ধুর দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত হয়ে যাচ্ছিল বলে আমাকে চলে আসতে হলো। আমার কি যে খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। ওই হাফ কায়স্থ তোমার বন্ধু? হাফ না, পুরো পুরো। হ্যাঁ পুরো পুরো ওই হলো। কলেজে আমাদের এত ভাব ছিল, জানো তো, সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো। আসলে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে। ঠিক আছে, আমি চললাম। ওরকম গলায় বলার দরকার নেই, যা গলা আমি এমনিই শুনতে পাচ্ছি। অনেকক্ষণ ধরে তো হেঁড়ে গলা, ষাঁড়ের মতন গলা, অনেক কিছু শুনলাম। জানো জানো, কলেজ জীবনে সবাই বলতো আমার গলাটাও নাকি সৌমিত্রের মতো। গলা দিয়ে কি হবে? চেহারা যদি ওনার মতো হতো তা বুঝতাম। মানে? তোমাকে দেখলে তো মনে হয় অমরেশ পুরীর যমজ ভাই। কি 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 পুরি কি পুরি? অমরেশ পুরী হিন্দি সিনেমা তো দেখো না, তো জানবে কি করে? হ্যাঁ, মুখখানা দেখলে না একেবারে দাঁত কপাটি লেগে যায়। ও ও হিন্দি সিনেমার একটা ভিলেন আছে, আমাকে আমাকে ওই লোকটার মতো দেখতে। হ্যাঁ, দেখতেই তো, ওই জন্য তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত? বলি বলি আর কত অপমান করবে, আর কত অপমান করবে? ঠিক আছে, আমার আর এখানে ভালো লাগছে না, আমি চললুম। এসো এসো, দুগ্গা দুগ্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না নি। কেন কেন? সারা রাত তো কাশবে, খক্কর 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 খক্কর। পাশের লোকটার অসুবিধা হবে না? সবাই তো আর আমি না যে সারা রাত বসে বুকে পিঠে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? ও মা, সেটা আবার কে? সে কি, পাশে লোক থাকবে না? মানে? না, এই তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তা তোমার পাশেও কি একটা লোক থাকবে নাকি? হ্যাঁ, সে তো থাকবেই। কি? আগে তুমি যাও তো, তারপর শেষে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি গুটি পায়ে ফিরে এলে, তা হবে না। এই বয়সে নবকে শুধু শুধু হয়রানি করাতে পারবো না। তার মানে ওই বেটা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, কুমার কুমার। ওই হলো কুমার কুমার। হ্যাঁ, ওকেই ভাবছি ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড ভেরি গুড। ভেরি গুড না, আমি জানতাম প্রস্তাবটা তোমার ভেরি গুডই মনে হবে। গেঁচু হবে, তোমার মুন্ডু হবে। শোনো শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। বাবা, আকাশের অবস্থা ভালো নয়, যদি ঘনিয়ে আসে এরপর তোমার আর যাওয়াই হবে না। যাও যাও, আর দেরি করো না। বাবা, তোমার তো তরই সইছে না আমাকে তাড়াতে পারলে বাঁচো। বেঁচে ধরুক, তারপর যাব। ধুর, ভাবলুম এখনই নবকে চলে আসতে বলি, তা না,
না দেখ কি দেখ, এখনো যায়নি তাতেই দেখ। নির্লজ্জ, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছে। আচ্ছা, 30 বছর পর কোথা থেকে নবকুমার সশরীরে এসে হাজির? এটা কি ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, নির্লজ্জ কোথাকার। ও মা, এটা তো দারুণ বলেছ। আমি কপালকুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালিক। বলো, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালিক? শালা শালা এত বড় আসপত্তা! বলি, এতদিন পরে সব নবকুমার টবকুমার হাজির হচ্ছে কেন? ও মা, হাজির হবে না? আমাদের যে একটা প্রাক্তনীদের অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, সেখানে নব আসবে না তা কখনো হয়? রোজ রোজ বিকেলে সেখানেই তো যাচ্ছি, টারাং 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 টারাং, সবার সঙ্গে দেখা হচ্ছে। ট্যাটাং ট্যাটাং ট্যাটাং। তোমার অনেক বন্ধু না? অনেক। কিরকম কিরকম? ত্রিদীপ, শান্তনু, বিশ্বনাথ, অরূপ, বাবা শেখর। বাবা বাবা, একটাও মেয়ে বন্ধু নেই? হ্যাঁ আছে, ওই মায়া ছায়া, নেই বললেই হয়। বাহ বাহ, খুব ভালো, চমৎকার চমৎকার। তাহলে আমাকে তো আর তোমার দরকার নেই। তুমি অষ্টসখা পরিবৃত হয়ে থাকো, আমি চললাম। এসো এসো, দুর্গা দুর্গা। ও হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না কিছু। এসো এসো, তাহলে তোমার আর দেরি করাবো না। এই নাও ছাতা, আর এই রেনকোটও আছে, যেটা তোমার সুবিধা। তুমি বেরোলে নবকে একটা ফোন করব, তারপর আদা দিয়ে 1 কাপ চা খাবো। যা মাথা ধরে আছে না। চিন্তা কিসে, একটু সহ্য করো। একটু পরেই তোমার আদরের নবগোপাল এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। থাক, লজ্জ, লজ্জা করছে না এসব কথা বলতে? ওমা, লজ্জা করবে কেন? সত্যিই তো, খালি একটাই চিন্তা, এত ঝড়ঝলের মধ্যে নব যদি আসতে না পারে, তাহলে তো খুবই মুশকিল। রাতে আবার বাজ পড়লে আমার খুব ভয় করে। চুপ, একদম কোনো কথা বলবে না। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর কাঁধে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর ওই বেটা হাফ কায়স্ত নব আমার বউকে জড়িয়ে ধর। নো 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 নো, হাফ না, পুরো পুরো। ওই হলো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। এই আমি বসলু, এদিকে এসো। কে? এদিকে এসো। কেন? বাজ পড়বার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখো। রাখো রাখো বলছি। অমরেশপুরীর বুকে কে মাথা রাখবে? যদি উত্তম কুমার হতো তাহলে মাথায় তুলতাম না। খবরদার খবরদার, আর একটাও কথা নয়। নো উত্তম কুমার। মানদা, মানদা, 2 কাপ চা দিয়ে যাও। দেখতে পাবে, মানদাকে দেখো না, ছাড়ো আমাকে, ছাড়ো, এই মানদাকে দেখো না। আসুক, এসে দেখুক কি হচ্ছে। দাদাবাবু অমরেশপুরী না উত্তম কুমার, শালা হাফ কায়স্ত নিকুচি করেছে। পুরো পুরো। একদম চুপ, একদম চুপ, চুপ করে থাকো। যেমন আছো তেমন থাকো, একদম চুপ।